বর্তমানে পোশাকের মধ্যে পোলো শার্ট একটি জনপ্রিয় ও আকর্ষণীয় প্রোডাক্ট, কিন্তু আপনি কি জানেন একটি পোলো শার্ট বানাতে আসলে কত খরচ লাগে? ঠিক কস্টিং জানা থাকলে প্রোডাক্ট প্রাইসিং হয় আরও সহজ ও কার্যকর। আমরা যারা গার্মেন্টস মার্চেন্ডাইজিং করি তাদের জন্য কস্টিং একটি গুরুত্বপূর্ণ পার্ট। প্রোডাক্টের উপর ভিত্তি করে ফ্যাব্রিক থেকে শুরু করে প্রয়োজন হয় বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের। আজকের ভিডিওতে আমরা জানবো পোলো শার্ট কস্টিং এর প্রতিটি ধাপ একদম সহজ ভাষায়। চলুন শুরু করা যাক। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি একটি পোলো শার্টের আর্টওয়ার্ক ওপেন করলাম। তো এখানে আমরা যে আর্টওয়ার্কটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি পোলো শার্টের আর্টওয়ার্ক। তো আমরা যারা মার্চেন্ডাইজিংয়ে জব করে থাকি তারা অনেকেই মার্চেন্ডাইজার লেভেল থেকেই কস্টিং করে থাকে অথবা সিনিয়র মার্চেন্ডাইজার লেভেল থেকে কস্টিং করে থাকে। আর যারা জুনিয়র বা মার্চেন্ডাইজার লেভেল থেকে আসে যারা কস্টিং করে না তাদের জন্য আজকের ভিডিওটি। তো আমি আজকের ভিডিওতে প্রতিটি স্টেপ বাই স্টেপ এখানে আমি আলোচনা করব পোলো শার্টের কীভাবে কস্টিং করা হয়। তো আমরা যে আর্টওয়ার্কটি দেখতে পাচ্ছি যারা মার্চেন্ডাইজিংয়ে জব করে থাকি তারা নিশ্চয়ই প্রোডাক্ট সম্পর্কে একটি ধারণা রাখি কস্টিং না করলেও। তো একটি প্রোডাক্টের যখন কস্টিং করা হয় তখন মেইন হচ্ছে এখানে ম্যাটেরিয়াল দরকার, ফেব্রিক। তো আমরা যদি এখানে জানি যে এই প্রোডাক্টটির কস্টিং করতে হলে বা তৈরি করতে হলে এটির মেইন ম্যাটেরিয়াল হচ্ছে ফেব্রিক। তো ফেব্রিক আবার তৈরি করতে কী ধরনের ম্যাটেরিয়ালস দরকার হবে, সেক্ষেত্রে ফেব্রিক তৈরি করতে হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ইয়ার্ন দরকার। তো ইয়ার্নের চার্জ ধরতে হবে, সেক্ষেত্রে ইয়ার্নের কাউন্ট ওয়াইজ প্রাইস সম্পর্কে ধারণা থাকতে হবে বা প্রত্যেকটা ফ্যাক্টরিতেই হচ্ছে কাউন্ট ওয়াইজ একটি প্রাইসের লিস্ট থাকে, ইয়ার্ন যারা প্রকিউর করে তাদের কাছে থাকে। এরপর হচ্ছে ইয়ার্ন পাওয়ার পরে ফেব্রিক তৈরি করতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে, নিটিং করতে হবে। নিট ফেব্রিকের ক্ষেত্রে বা নিট গার্মেন্টসের ক্ষেত্রে হচ্ছে ফেব্রিক নিটিং করা লাগে। তো নিটিংয়ের চার্জ সেখানে ধরতে হবে, এটা ফেব্রিকের কনস্ট্রাকশন অনুসারে হচ্ছে নিটিংয়ের চার্জ থাকবে। তো এখানে নিটিংয়ের চার্জ ধরতে হবে। এরপর হচ্ছে বায়ারের রিকোয়ার্ড অনুসারে, কারণ বায়ারের টেক ফাইল থাকবে বা আর্টওয়ার্ক থাকবে বা অন্য কোনো ডকুমেন্টস থাকলে সেখানে কালার মেনশন থাকবে, সেই ডিজায়ার্ড কালার অনুসারে হচ্ছে আপনাকে ডাইং করতে হবে। এক্ষেত্রে ডাইং কস্ট আপনাকে পারফেক্ট ধরতে হবে। এটি ফ্যাক্টরি ওয়াইজ একটি ডাইংয়ের তালিকা থাকে, সেই অনুসারে আপনি ডাইং চার্জ ধরবেন। আমরা এখানে মেইন যে ম্যাটেরিয়াল ফেব্রিক সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে কি এই প্রোডাক্টটি তৈরি করতে আর কি ম্যাটেরিয়ালস লাগবে। এখানে প্রথমে হচ্ছে ট্রিমস লাগবে। এই প্রোডাক্টটি তৈরি করতে যখন কাটিং করবে পার্টস, প্রত্যেকটা পার্ট জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য কোনো ট্রিমস দরকার হবে। প্রথমে ট্রিমস হচ্ছে এখানে স্টিচিং করে জয়েন করতে হবে, সেক্ষেত্রে স্টিচ করতে হলে সুইং থ্রেড লাগবে। তো সেলাই করার জন্য সুইং থ্রেড লাগবে। এরপর হচ্ছে এই প্রোডাক্টটি নিশ্চয়ই কোনো কোম্পানির হয়ে এটি সেল হবে বা কোনো ব্র্যান্ডকে সে ক্যারি করবে, সেক্ষেত্রে ব্র্যান্ডকে ক্যারি করার জন্য একটি লেবেল দরকার। সেটি হচ্ছে যে ব্র্যান্ড ক্যারি করে সেটি হচ্ছে মেইন লেবেল। এক্ষেত্রে মেইন লেভেল আপনাকে প্রাইস ধরতে হবে। এরপর এটি সাইজ ওয়াইজ হবে, তো সাইজ মেনশন করার জন্য সাইজ নাম্বারিংয়ের জন্য সাইজ লেভেল আপনাকে প্রাইস ধরতে হবে, সাইজ লেভেলের। এরপর হচ্ছে এটি কিভাবে টেক কেয়ার করবেন, এর ইনস্ট্রাকশনগুলো কী থাকবে, আপনি এটি ব্যবহার করবেন, এটি তো র্যান্ডমলি সবসময় ওয়াশ ছাড়া ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কীভাবে কেয়ারিং করবেন তার ইনস্ট্রাকশন সহ একটি লেভেল থাকে, সেটাকে কেয়ার লেভেল বলা হয়, সেই কেয়ার লেভেল লাগবে। তারপর এই প্রোডাক্টটি আমরা দেখছি এখানে পোলো শার্ট, নিশ্চয়ই এখানে প্লাকেট দেখা যাচ্ছে, প্লাকেট এখানে প্লাকেটে দেখুন এখানে নেভি কালারের প্লাকেট আছে এবং বাটন আছে দেখা যাচ্ছে। আমরা যদি নিচে যাচ্ছি দেখুন এখানে কিন্তু লেখা আছে 4 হোল প্লাস্টিক বাটন। তো বাটন দরকার হবে, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে বাটন লাগবে। তো এখানে প্লাকেট যেহেতু আছে নিশ্চয়ই ভিতরে হচ্ছে এই প্লাকেট যে মেক করবে তার নিচে ইন্টারলাইনিং লাগবে। তো আমরা অলরেডি এখানে একটি এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারি হচ্ছে এই স্টাইল বিতে হচ্ছে রেড কালারে হচ্ছে এমব্রয়ডারি আছে। এখানে অলরেডি আমরা টেক প্যাক দেখে কি ট্রিমস লাগবে আমরা কিন্তু ফাইন্ড আউট করে নিতে পেরেছি। এরপর আমরা এখন এখানে কিন্তু এই টেক প্যাকে আপনি টেকনিক্যাল পেজগুলো বা টেক প্যাক বা বাইরের যে ডকুমেন্ট থাকবে কস্টিং করার আগে সেগুলোকে একটু স্টাডি করে নিতে হবে যে কি এখানে দরকার আছে। এই টেকনিক্যাল পেজগুলো এখানে সাইড সিলিট আছে। তো এই টেকনিক্যাল পেজগুলোকে এখানে প্রত্যেকটা প্রসেস ইন্ডিকেশন করা আছে। তো প্রত্যেকটা প্রসেসগুলোকে ইন্ডিকেশন যেগুলো করা আছে সেগুলোকে আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। এখানে বোম শিট আছে, এরপর এখানে এটি হচ্ছে এমব্রয়ডারির আর্টওয়ার্ক, এখানে হচ্ছে ইয়ার্ন ডাইংয়ের স্টাইপের রিপিট মেজারমেন্ট। তো এখন আমরা মূল কস্টিংয়ে যাব।
তার জন্য আমি একটি এখানে এক্সেল ফাইল ওপেন করব। এখানে কস্টিং এখানে ফরম্যাট দাঁড় করানোই আছে সময় কম ইউজ করার জন্য। তো আমরা এখন প্রথমে এখানে এই কস্ট শিটের এখানে দেখুন প্রথমে হচ্ছে সিঙ্গেল পিস প্যাক। ধরুন এই প্রোডাক্টটি যদি সিঙ্গেল পিস প্যাক হয় সেক্ষেত্রে আপনি এখানে সিঙ্গেল পিস বা 2 পিসেস প্যাক হলে এখানে 2 লিখে দিবেন। তো ধরুন এখানে সিঙ্গেল পিস প্যাক, আমি সিঙ্গেল পিস প্যাক লিখলাম। এখানে প্রোডাক্টের একটি ইমেজ এই কস্ট শিটে আপনারা ব্যবহার করবেন। তো কস্টিং করার সময় তখন বারবার আর্টওয়ার্কে যাওয়া লাগবে না বা আর্টওয়ার্ক পেজটি ওপেন করা লাগবে না। এখানে কস্টিংয়ের প্রথমে হচ্ছে ফরম্যাটের প্রথমে বায়ার নেম থাকবে, এখানে টিবিসি আমি লিখে রেখেছি। আপনি যখন যে বায়ারে কস্টিং করবেন এখানে বায়ার নাম মেনশন করবেন। এরপর শুরুতে হচ্ছে ডেট থাকবে, ডেট এখানে ডেট মেনশন করবেন, যে ডেটে আপনি কস্টিং করছেন সেই ডেট মেনশন করবেন। এরপর এখানে আবারও বায়ারের ঘর আছে, এখানে বায়ারের নাম লিখবেন। এরপর ইনকোয়ারি রেফারেন্স বা সিলেকশন বা সিজন থাকতে পারে, প্রত্যেকটা বায়ারের সিজন থাকে, সিজনের নাম এখানে লিখবেন। এরপর সেখানে অর্ডার নাম্বার প্রত্যেকটা প্রোডাক্টের একটি স্টাইল নাম্বার বা অর্ডার নাম্বার থাকে, সেই অর্ডার নাম্বারটি এখানে মেনশন করবেন। এরপর আইটেম ডেসক্রিপশন, এটি কি ধরনের আইটেম। ধরুন এখানে আমার হচ্ছে এই আইটেমটি বা প্রোডাক্টটি হচ্ছে এখানে পোলো শার্ট, তো এখানে লিখলাম শর্ট স্লিভ পোলো শার্ট হচ্ছে ডেসক্রিপশন। এরপর হচ্ছে কালার মেনশন করবেন কস্টিং শিটে, কালার হচ্ছে এখানে নেভি কালার, রেড কালার হচ্ছে আর ব্লু স্ট্রাইপ আছে। তো এখানে আপনি এইরকম এবিসি না লিখে আপনি সরাসরি কালারের নামও এখানে মেনশন করতে পারেন। এরপর হচ্ছে সাইজ রেঞ্জ মেনশন করবেন। এরপর হচ্ছে কোয়ান্টিটি, এখানে অনেক সময় বাইরের প্যাক কোয়ান্টিটি থাকে, যদি 2 পিসেস প্যাক হয় তখন প্যাক কোয়ান্টিটি মেনশন থাকে। তো আপনি এখানে লিঙ্ক করে, আমি এখানে লিঙ্ক করে দিয়েছি, এই যে এইখানে 50,000 দিয়েছি এবং এখানে লিঙ্ক করে দিয়েছি সিঙ্গেল পিস প্যাক, অন দিয়ে গুণ করে দিয়েছি, এখানে পিস মেনশন করেছি বা আপনি এখানে পিস মেনশন করতে পারেন। এরপর এখানে এফওবি উইক হচ্ছে এখানে শিপমেন্ট ডেট, বায়ার নিশ্চয়ই কোনো ইনকোয়ারি দিলে তার শিপমেন্ট ডেটটি জানিয়ে দেবে যে ডেলিভারি তারা কবে নিবে, এখানে শিপমেন্ট ডেট মেনশন করবেন বা ডেলিভারি উইক থাকলে মেনশন করবেন। এরপরে এখানে হচ্ছে এখানে এই ডলারের কনভার্সন রেট এখানে আমি বসিয়েছি 120 টাকা পার ডলারে। এরপর হচ্ছে মেইন হচ্ছে ফেব্রিকেশন, এখানে ফেব্রিকেশন আপনাকে কস্টিং ফরম্যাটে অবশ্যই থাকতে হবে। এখানে ফেব্রিকেশনে কি হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে 95% কটন, 5% এলাস্টন, ল্যাক্রা ব্র্যান্ডের, ইনভেস্তা ব্র্যান্ডের ল্যাক্রা হতে হবে এবং এটি হচ্ছে কনস্ট্রাকশন পিকে ফেব্রিক 180 জিএসএম CMIA, অর্থাৎ কটন মেড ইন আফ্রিকার কটন ইউজ করতে হবে, বায়ার এখানে বলে দিয়েছে। তো আফ্রিকান কটনের ইয়ার্নের প্রাইস আপনাকে ধরতে হবে এখানে কস্ট শিটে। তো যেহেতু এখানে হচ্ছে পিকে ফেব্রিক, এলাস্টন পিকে ফেব্রিক, তো এখানে কটন ইয়ার্ন ইউজ করতে হবে, 95% কটন যাবে, মানে কটন ইয়ার্নের 95% কটন যাবে, এর সাথে 5% এলাস্টন ল্যাক্রা ব্র্যান্ডের অ্যাড করতে হবে। তার মানে এখানে সংক্ষিপ্ত আকারে আমরা এই টেবিলটাতে হচ্ছে বায়ারের সংক্ষিপ্ত একটি এখানে বিবরণ আমরা দিয়ে দিলাম। এখানে স্টাইল নাম্বার, সিজন, এরপরে হচ্ছে বায়ারের নাম, এরপর ডেসক্রিপশন, কালার, সাইজ, কোয়ান্টিটি, শিপমেন্ট ডেট এবং ফেব্রিকেশন এই টেবিলটিতে, ফার্স্ট টেবিলটিতে থাকলো। এরপর আমাদের কস্টিং করার জন্য যেহেতু ফার্স্ট পার্টি লাগবে, মেইন পার্টি হচ্ছে ফেব্রিক, তো ফেব্রিকের পার্টটি আমরা আগে ক্যালকুলেশন করব। তার জন্য আমরা প্রথমে এই কস্টিং ফরম্যাটের প্রথমে আমরা একেবারে নিচের দিকে যাব, শুরুটা নিচ থেকে করেছি কারণ প্রথমে লাগবে ইয়ার্ন, ফেব্রিক করতে হলে তো এখানে ইয়ার্নের প্রাইস ধরতে হবে। তো আমরা এখানে কালার নাম, এখানে যে কালার আছে দেখুন, আমরা আবারও আর্টওয়ার্কে যেতে পারি, এখানে দেখুন নেভি কালার, রেড কালার আর হচ্ছে ব্লু স্ট্রাইপ কালার। আমরা প্রথমে এখানে এই হচ্ছে টেবিলটিতে এখানে নিচে হচ্ছে কালার ওয়েতে এখানে কালারের নাম মেনশন করব, এখানে নেভি কালার লিখলাম, এরপর হচ্ছে রেড কালার, এরপর ব্লু স্ট্রাইপ কালার। এরপর আমাদেরকে জানতে হবে যে এখানে যে ফেব্রিকেশন হচ্ছে 180 জিএসএম পিকে ল্যাক্রা ফেব্রিক, তো পিকে ল্যাক্রা ফেব্রিকের জন্য হচ্ছে 180 জিএসএম এর জন্য কত কাউন্টের ইয়ার্ন ইউজ করতে হয়। আপনি যদি না জেনে থাকেন তখন আপনার কনসার্ন ডিপার্টমেন্ট, নিটিং ডিপার্টমেন্টের সাথে কথা বলে আপনি কাউন্টটি ফিক্সড করে নিতে পারেন। তো আমরা এখানে ধরলাম 180 জিএসএম এলাস্টন ফেব্রিকের ক্ষেত্রে, পিকে ফেব্রিকের ক্ষেত্রে 34 সিঙ্গেল আমরা ইউজ করব। 34 সিঙ্গেলের কটনের তাহলে প্রাইস কত, আমাকে প্রাইস জানতে হবে। ফ্যাক্টরির যদি চার্ট থাকে সেই চার্ট দেখে আপনি এখানে ইয়ার্ন প্রাইস মেনশন করবেন, অথবা ইয়ার্ন কোঅর্ডিনেশনের সাথে যোগাযোগ করে আপনি এখানে ইয়ার্নের প্রাইসটি ধরতে পারেন। তো এখানে 34 সিঙ্গেলের প্রাইস ধরলাম $3.20। তো এখানে ধরলাম ঠিক রেড কালারও সেম প্রাইস ধরলাম, যেহেতু কটন ইউজ হবে, বুল স্টাইপও কটন ইউজ হবে, তো এখানেও আমি হচ্ছে $3.20 ধরলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে $4.40। কিভাবে এখানে ধরেছি, এখানে হচ্ছে ইয়ার্ন ডাইং আছে স্টাইল, এখানে দেখুন ব্লু স্ট্রাইপ, তো ইয়ার্ন ডাইং আছে,
ইয়ারডাং এর জন্য আমি আরও $1.20 এখানে অ্যাড করেছি। কিভাবে অ্যাড করেছি আমরা একটু আর্টওয়ার্কে আবারও যাই। আমরা এখানে আর্টওয়ার্কে আসলাম, এরপর হচ্ছে স্ক্রল করে হচ্ছে আমরা নিচের দিকে যাব। এখানে নিচের দিকে দেখুন এখানে এই রিপিট মেজারমেন্ট আছে। তো এখানে হচ্ছে দেখুন বেস কালার হচ্ছে 11-4201 TCX, ক্লাউড ডান্সার হচ্ছে অর্থাৎ অফ হোয়াইট কালার বা RFD শেড। তো এখানে দেখুন রিপিট মেজারমেন্ট দেওয়া আছে 2 cm। এখানে হচ্ছে রিপিট মেজারমেন্ট 2 cm হচ্ছে অফ হোয়াইট কালার, আর হচ্ছে এখানে ব্লু কালার হচ্ছে 0.7 cm। তার মানে টোটাল রিপিট হচ্ছে 2.7 cm। তো এখন আমরা এখানে এই রিপিট মেজারমেন্টের রেশিও কত বা পার্সেন্টেজ কত এখানে মেজারমেন্ট অনুসারে আমরা প্রথমে বের করে নিব। তার জন্য এখানে আমি একটি ক্যালকুলেটর ওপেন করলাম। তো এখানে আমরা প্রথমে হচ্ছে অফ হোয়াইটের পার্সেন্টেজ বের করব। তো এখানে 2 আছে, অফ হোয়াইটের মেজারমেন্ট 2 আছে, 2 ভাগ হচ্ছে 2.7 দিলাম, এরপরে গুণ দেব হচ্ছে 100। তাহলে এখানে আমরা এই অফ হোয়াইটের পার্সেন্টেজ পেলাম হচ্ছে 74.074%। মনে রাখবেন 74.074%। এরপর আমরা সরাসরি এখানে মাইনাস দিয়ে 100-তে যেতে পারি, তাহলে বাকিটা বের হয়ে যাচ্ছে। অথবা আমরা এখানে ক্যালকুলেশন করে নিতে পারি। 0.7 হচ্ছে ব্লু কালারের মেজারমেন্ট, আমরা ভাগ দিলাম হচ্ছে টোটাল রিপিট 2.7, এরপর আমরা গুণ দিলাম হচ্ছে 100। তার মানে এখানে 25.93% ধরতে পারি। 25.93% হচ্ছে এখানে ব্লু কালারের পার্সেন্টেজ। এখন আমরা যদি এখানে অফ হোয়াইটের ইয়ারডাইং সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে। প্রত্যেকটা ফ্যাক্টরি বা আপনি যদি বাহির থেকে ইয়ারডাইং করে আনেন তাহলে বাহিরের ফ্যাক্টরি যে সাপ্লায়ার তার একটি রেট আছে, সেই রেট আপনাকে আগে জেনে নিতে হবে, বা আপনার ফ্যাক্টরিতে যদি কোনো ইয়ারডাইংয়ের রেট অ্যাপ্রুভ করা থাকে সেই অনুসারে আপনি ক্যালকুলেশন করে নিতে পারবেন। তো এখানে যে অফ হোয়াইট আছে, অফ হোয়াইটের ইয়ারডাইংয়ের রেট ধরলাম হচ্ছে 80 সেন্টস থেকে হচ্ছে $1 পর্যন্ত ধরে নিতে পারি। তো $1 যদি হয় তার মানে এখানে অফ হোয়াইটের হচ্ছে এখানে পার্সেন্টেজ কত হচ্ছে, আমি প্রথমে 1 ধরলাম, এরপরে গুণ দিলাম হচ্ছে কত পার্সেন্ট, 74.074%। তো আমি পার্সেন্টে গুণ করলাম, গুণ করার পর এখানে দেখুন 74 সেন্টস চলে আসছে। অফ হোয়াইটের জন্য আমার ইয়ারডাইংয়ের জন্য খরচ হবে হচ্ছে এই 2 cm মেজারমেন্টের জন্য এখানে যতটুকু ইয়ার্ন লাগবে তার ডাইং কস্ট হবে 74 সেন্টস। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এখানে লাইট কালার, এই ব্লু কালারটা হচ্ছে লাইট কালার। লাইট কালারের রেট $1.20 থেকে এরকম হবে, $1.20 বা $1.50 ধরলাম। তো এখানে একুরেট আমি বলবো না, একটি আইডিয়া। এখন এখানে প্রাইসটা পোলো শার্টের যে প্রাইস করতেছি আমি এখানে একটি জাস্ট আইডিয়া দিয়ে যাব কোন ম্যাটেরিয়ালের কত প্রাইস ধরবো। জাস্ট এখানে ফিক্সড রেট বলছি না, একটি আইডিয়া প্রাইস বলছি। তো আপনি যখন করবেন তখন ফিক্সড প্রাইসটি জেনে নেবেন। তো আমি এখানে এই ব্লু কালার বা মিডিয়াম কালারের শেড ইয়ারডাইংয়ের জন্য $1.50 ধরলাম। $1.50 এখানে ব্লু কালারের শেড পার্সেন্টেজ ছিল হচ্ছে কত, গুণ হচ্ছে 25.93%। তো এখানে হচ্ছে 25 সেন্টস, এখানে 0.2593 আসছে। এর সাথে আমরা এই অফ হোয়াইটের কত 74 সেন্টস পেয়েছিলাম, তো অফ হোয়াইটের জন্য প্লাস দেব 0.74074 ছিল। তো এখানে $1.12 বা 13 সেন্টস ধরতে পারি। তো এখানে আমার ইয়ারডাইংয়ের খরচ যাচ্ছে হচ্ছে, আমরা এখানে ক্যালকুলেশন করে বের করেছি $1.13। আমরা এটাকে মিনিমাইজ করে নিলাম। এরপর হচ্ছে আমরা কস্ট শিটে গেলাম। কস্ট শিটে যাওয়ার জন্য এখানে দেখুন আমি $1.20 ধরছি, আমার খরচ হচ্ছে $1.13, বা আপনি $1.15 এখানে ধরতে পারেন, আমি এখানে 20 সেন্টস ধরলাম। এখানে ইয়ানের প্রাইস আমার ধরা শেষ। এখন আমরা এখানে প্রত্যেকটা বায়ারের কিন্তু কালার ওয়াইজ রেশিও থাকতে পারে, যে যদি অ্যাসোড কালার অ্যাসোড সাইজ যদি হয়ে থাকে প্যাক একটি কার্টনে কত পিস গুডস ঢুকবে, তার জন্য কালার ওয়াইজ বা যদি বাইরের রিকোয়ারমেন্ট থাকে অ্যাসোড কালার অ্যাসোড সাইজ, তাহলে তার মানে এই 3টা কালার নেভি রেড ব্লু স্ট্রাইপ 3টা কালারেই হচ্ছে একই কার্টনে গুডস ঢুকবে। তার জন্য এক কালারে তো সেম ও ঢুকতে পারে, বা এখানে রেশিও হচ্ছে ধরুন বায়ার দিয়ে দিল হচ্ছে টোটাল এক কার্টনে 12 পিস ঢুকবে। তো এখানে ধরুন রেশিও দিল হচ্ছে নেভি কালার 3 পিস ঢুকবে হচ্ছে 12 পিসের মধ্যে, এখানে রেড কালার হচ্ছে 4 পিস ঢুকবে 12 পিসের মধ্যে, আর স্ট্রাইপের হচ্ছে 5 পিস ঢুকবে 12 পিসের মধ্যে। এই তাহলে 3 ভাগ হচ্ছে 12 দিলে এখানে রেশিও বের হয়ে যাচ্ছে, পার্সেন্টেজ বের হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে রেড কালারের 4 ভাগ 12 দিলে এখানে পার্সেন্টেজ এই কালারে বের হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এখানে 5 ভাগ 12 দিলে এখানে এই স্টাইপের হচ্ছে পার্সেন্টেজ বের হয়ে যাচ্ছে। টোটাল দেখুন এখানে 100% মিলে গেছে। এখানে কালার ওয়াইজ কত পার্সেন্ট যাচ্ছে রেশিও ওয়াইজ
পার্সেন্টেজ আপনাকে বের করে নিতে হবে, তাহলে ইয়ার্নের একুরেট অ্যাভারেজ প্রাইসটি আমরা পাবো। এরপর হচ্ছে এখানে এই পার্সেন্টেজের সাথে এখানে ইয়ার্নের প্রাইস আমরা লিঙ্ক করে দিয়েছি, গুণ করে দিয়েছি। এখানে একুরেট আমরা একটি ইয়ার্ন প্রাইস কিন্তু $3.70 পেয়েছি। এখানে দেখুন, এখানে ইয়ার্ন প্রাইস, এই তিনটার ইয়ার্ন প্রাইস এখানে দেওয়ার পরে এখানে 3 দিয়ে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিয়েছি, $3.60 আসছে। আর রেশিও যখন গেছি তখন কিন্তু একুরেট আসছে $3.70, এটি খেয়াল করতে হবে। এরপরে আমাদেরকে নিটিং চার্জ ধরতে হবে। তো এখানে নিটিং চার্জ ল্যাকড়া পিকে ফেব্রিকের জন্য এখানে ধরুন 35 টাকা যাচ্ছে, তো আমি এখানে 35 টাকা ধরলাম। সলিড যে দুটো কালার আছে এখানে নেভি কালার, রেড কালারের জন্য 35 টাকা ল্যাকড়া পিকে ফেব্রিকের নিটিং চার্জ ধরলাম। আর ইয়ার্ন ডাইং এর স্টাইপের জন্য এখানে 54 টাকা ধরলাম। এরপর হচ্ছে আমাদেরকে ডাইং কস্ট ধরতে হবে। আপনাদের যদি ইনহাউস ডাইং ফ্যাক্টরি থাকে তো ডাইং ফ্যাক্টরি একটি রেট থাকবে, সেই রেট অনুসারে নেভি কালার বা রেড কালার অ্যাভারেজ কালারের মধ্যে থাকবে। তো অ্যাভারেজ কালারের হচ্ছে আমি ধরলাম এখানে 120 টাকা, রেড কালার 120 টাকা ধরলাম। এরপর হচ্ছে ইয়ার্ন ডাইং হচ্ছে, যেহেতু ইয়ার্ন ডাইং করে আপনি নিটিং করছেন, যেহেতু এখানে শুধু ওয়াশ করতে হবে, পরে আমরা ওয়াশের চার্জ এখানে 60 টাকা ধরলাম। তো এখানে আমরা এখানে পেয়েছি কত, টোটাল 3টা যোগ করে 3 দিয়ে ভাগ দিয়েছি, তো এখানে কিন্তু 100 টাকা এখানে চলে আসছে অ্যাভারেজে। এরপর আমরা যদি এখানে রেশিও ওয়াইজ আবার কালারের এই রেশিও পার্সেন্টেজ অনুসারে যাই, এখানে লিঙ্ক করে দিয়েছি, এখান থেকে এখানে লিঙ্ক করে দিয়েছি এবং এখান থেকে লিঙ্ক করা আছে, তাহলে এখানে একুরেট কত 95 টাকা কিন্তু পেয়েছি। এখানে কিন্তু কম অ্যাভারেজে, এখানে রেশিওর পার্সেন্টেজ অনুসারে কিন্তু কালারের রেশিওর পার্সেন্টেজ অনুসারে এখানে 95 টাকা আসছে হচ্ছে অ্যাভারেজ ডাইং কস্ট। তো এটি হচ্ছে একুরেট। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমরা কিন্তু এখানে মেইন যে পার্ট ইয়ার্নের প্রাইস, আমরা এখানে কিন্তু ইয়ার্নের প্রাইস ধরেছি, ক্যালকুলেশনে নিয়েছি। এরপর হচ্ছে নিটিং চার্জ এখানে ক্যালকুলেশনে নিয়েছি, এরপর ডাইং চার্জ এখানে ক্যালকুলেশনে নিয়েছি। তার মানে ফেব্রিকের এখানে ফেব্রিক তৈরি করার যে অংশ সেটুকু আমার এখানে কাজ করা শেষ। স্টেপ বাই স্টেপ আমি যাচ্ছি, খেয়াল করবেন। এরপর হচ্ছে আছে কি হচ্ছে ফেব্রিকের কনজামশন লাগবে, তাহলে আমার যে কনজামশন অনুসারে আমার কত কেজি ফেব্রিক লাগতেছে, তো আমি ক্যাট থেকে সেই কনজামশন নিতে পারি। এখানে আমি ক্যাট থেকে ধরুন এখানে ক্যাট থেকে নিয়েছি, বা আপনি নিজেও করতে পারেন, বা আপনার যে ফ্যাক্টরির কাজ করবেন বা কস্টিং করবেন সেক্ষেত্রে ওই ফ্যাক্টরির সিস্টেম অনুসারে যে ডিপার্টমেন্ট থেকে নেওয়া দরকার সেই ডিপার্টমেন্ট থেকে নেবেন। তো এখানে স্টাইল এর জন্য হচ্ছে এখানে 2 কেজি 270 গ্রাম, আর স্টাইল বিতে কিন্তু একটু স্টাইলিং ডিফারেন্ট আছে, এখানে একটু বেশি 2 কেজি 280 গ্রাম। ভি শেপের প্লাকেটে বাটন নাই। এরপর ইয়ার্ন ডাইং এর স্টাইপের হচ্ছে এখানে কনজামশন বেশি, কারণ হচ্ছে এখানে যে ইয়ার্ন ডাইং এর যে আর্টওয়ার্কটি আছে, আমরা যদি এখানে ইয়ার্ন ডাইং এর আর্টওয়ার্কে যাই, দেখুন এখানে কিন্তু এই স্টাইপের সাইড যখন স্টিচিং করবে, সাইড সিএম যখন করবে, তখন কিন্তু স্টাইপের মেজারমেন্ট ব্যাক অ্যান্ড ফ্রন্ট মিলাতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটু প্রোডাকশন স্লো হবে ইয়ার্ন ডাইং এর ক্ষেত্রে, বা এখানে যখন মিলাতে হবে, মিলানোর দরকার, তখন কিন্তু কনজামশন এখানে বেশি যাবে। এখানে আবার দেখুন এই স্লিভের সাথে এখানে স্টাইপের কিন্তু ম্যাচিং আছে, কিছু কিছু পয়েন্টে ম্যাচিং আছে। সাইড আপনাকে এখানে যদি স্লিভে না ম্যাচিং করেন, সাইড অবশ্যই আপনাকে ম্যাচিং করতে হবে, তার জন্য এখানে কনজামশন বেশি যাবে, তার জন্য এখানে 2 কেজি 670 গ্রাম আসছে। এরপর কালারের যে রেশিওর পার্সেন্টেজের সাথে আমরা এখানে গুণ করে দেব, তাহলে একুরেট অ্যাভারেজ কনজামশনটা এখানে পেয়ে যাব। এখানে করা আছে, লিঙ্ক করা আছে। অ্যাভারেজ হচ্ছে এখানে কনজামশন পেয়েছি 2 কেজি 440 গ্রাম, আর এখানে 2 কেজি 410 গ্রাম আসছে। তো এখানে কিন্তু বেশি আসছে, এটি হচ্ছে সঠিক কনজামশন। এখানে অ্যাভারেজ কনজামশন যে এখানে কালারের রেশিওর পার্সেন্টেজ অনুসারে আসছে, এটি হচ্ছে একুরেট। তার মানে আমাদের এখানে ইয়ার্নের প্রাইস গেল, নিটিং চার্জ, ডাইং চার্জ এবং কনজামশনের পার্টও গেছে, কিন্তু এখানে আরেকটু আছে যে এখানে আমরা যদি এখানে মেইন বডির এখানে কনজামশন ধরেছি, আর এখানে যদি আবার আর্টওয়ার্কে যাই, পোলো শার্টের কিন্তু ব্যাকনেক টেপ আছে, এখানে যদি খেয়াল করি এখানে ব্যাকনেক টেপ ইউজ করা আছে। ব্যাকনেক টেপ ইউজ করতে ব্যাকনেক টেপের আলাদা কনজামশন। এরপর হচ্ছে এখানে সাইড স্লিট আছে, এখানে ফেব্রিক দরকার হবে, এক্সট্রা ফেব্রিক, এই সাইড স্লিটের জন্য আলাদা কনজামশন আমাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে আবারও আমার এক্সেল শিটে যাচ্ছি। আমি এখানে হচ্ছে আমরা যে এই অতিরিক্ত যে ফেব্রিক লাগবে ব্যাকনেক টেপ এবং হচ্ছে সাইড স্লিটের জন্য, এইখানে আমরা ধরেছি। এখানে ধরুন এই যে দেখুন 0.06 হচ্ছে ধরলাম হচ্ছে আপনার ব্যাকনেক টেপের জন্য, সাইড স্লিটের জন্য হচ্ছে এখানে 0.09, দুই পাশে সাইড স্লিট।
এরপরের সাথে 5% যে কাটিং ওয়েস্টেজ আছে বা সুইং কাটিং সব মিলিয়ে যে ওয়েস্টেজ আছে সেগুলোর জন্য 5% এখানে অ্যাড করে নিলাম। এখানে কিন্তু কস্টিং এর ফেব্রিক পার্ট, মেইন বডি পার্ট হচ্ছে এখানে আমরা এখানে ক্যালকুলেশন করে নিয়েছি। এরপর হচ্ছে এক্সট্রা যে অংশ এখানে আমরা নিয়েছি। এরপর বাকি থাকে কলার কাপ। তো কলার কাপের জন্য আমরা এখানে কলার কাপে যতটুকু লাগবে এই দেখুন কলার কাপ, এখানে কিন্তু এই চার্টে কিন্তু কলার কাপ এখানে লিঙ্ক করা আছে। এখানে আমরা কনজাম্পশন, কলার কাপের কনজাম্পশন আমরা এখানে নিয়েছি। এই যে দেখুন এখানে এক কলার হচ্ছে আর স্লিভের জন্য 2 সেট কাপ, তার মানে 1 সেট কলার এবং কাপ এর জন্য আমরা এখানে কনজাম্পশন নিয়েছি হচ্ছে 750 গ্রাম হচ্ছে কলার কাপের জন্য, এক পিসের এখানে 1 ডজনের জন্য আমরা নিয়েছি কনজাম্পশন। তো এখানে হচ্ছে কলার কাপের কনজাম্পশন নিয়েছি, তার মানে একটি গার্মেন্টসের যে ফেব্রিকের অংশ সেই অংশগুলো আমাদেরকে আমরা এই কস্টিং পার্টে অলরেডি ধরে নিয়েছি। এরপর হচ্ছে আমরা যাব ফেব্রিক পার্ট শেষ, এরপর নিচ থেকেই স্টেপ বাই স্টেপ যাই যাতে কোথাও এই কস্টিংয়ের পার্টে যাতে মিসিং না হয়। এখানে আরেকটি হচ্ছে পার্ট আমরা এখানে ক্যাট থেকে কনজাম্পশন নিয়ে বসিয়েছি। যদি স্পটে কস্টিং করতে হয় তাহলে তো ক্যাট থেকে আপনি নেওয়ার সুযোগ থাকছে না, সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? এই কস্টিংয়ের ফরম্যাটটি যদি ইউজ করেন তাহলে এখানে কিন্তু কনজাম্পশন বের করারও একটি এখানে টেবিল আছে, এই টেবিল থেকে আপনি কনজাম্পশন বের করে নিতে পারবেন। দেখুন এখানে মেজারমেন্ট, যেহেতু এখানে পোলো শার্ট একটি টপের মেজারমেন্ট, এখানে হচ্ছে এই অংশটুকু হচ্ছে টপের কনজাম্পশনের ঘর এবং এই অংশটুকু হচ্ছে যদি পাজামা থাকে বা বটম থাকে তার কনজাম্পশন বের করার ঘর। তো এখানে শুধু এই প্রত্যেকটা পয়েন্টে যদি এখানে ধরুন 56 চেস্ট মেজারমেন্ট থাকে, স্পেকে যে মেজারমেন্ট আছে সেই অনুসারে এখানে চেঞ্জ করে দেবেন, অ্যালাউন্স ধরতে হবে এখানে চেস্টের। এরপরে লেন্থ যদি এখানে আপনার 74 হয় এখানে চেঞ্জ করে দিলেন, এখানে স্লিভ যদি 25 হয় এখানে চেঞ্জ করে দিলেন, এখানে লেন্থের অ্যালাউন্স ধরে নিতে হবে। এরপর হচ্ছে এখানে জিএসএম আপনাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে, যে আমার এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে 180 জিএসএম, তো এখানে 180 জিএসএম এখানে ধরা আছে। এখানে সূত্র বসানো আছে, অটোমেটিক ক্যালকুলেশন হয়ে বের হয়ে আসছে। যদি এখানে চেঞ্জ করি দেখুন 160, এখানে কনজাম্পশন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, তো আবারও 180 এখানে লিখে দিলাম। এরপর হচ্ছে বাইন্ডিং এবং আদার্স যদি থাকে, যেমন আদার্স এখানে ব্যাকনেক টেপ সাইড সিলিডের জন্য আছে, সেইগুলো এখানে ধরে নেবেন। এরপর বটমের হলে এখানে থাই মেজারমেন্ট, অ্যালাউন্স, ইনসিএম, ব্যাক রাইস, অ্যালাউন্স, জিএসএম চেঞ্জ করে দিলে এখানে বসিয়ে দিলে এখানে অটোমেটিক কনজাম্পশন বের হয়ে আসবে। তো আমি এখানে যেহেতু টপের এখানে আমি টপের অংশটুকুর মেজারমেন্ট বসিয়ে রেখেছি, যেহেতু এখানে বসানোর পর আমি কিন্তু লিঙ্ক করেছি হচ্ছে আমার এখানে কেয়ার থেকে যে কনজাম্পশন নেওয়া আছে সেখানের অংশটুকুর সাথে আমি এখানে এই কস্টিং ফরম্যাটে লিঙ্ক করেছি। জাস্ট এই কনজাম্পশনের টেবিলটি এখানে জাস্ট দেখানোর জন্য, যদি স্পটে কস্টিং করতে হয় সেক্ষেত্রে কীভাবে করবেন বা এই ধরনের টেবিল ইউজ করলে কিভাবে করবেন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নিচের দিকে যাচ্ছি, এখানে আমরা এই নিচ থেকে শুরু করব। এখানে ধরেছি হচ্ছে এফওবি প্রাইস পার পিস ইনক্লুডিং ব্যাক টু ব্যাক অ্যান্ড কমার্শিয়ালের যে একটি খরচ আছে 1% আমরা এখানে ধরেছি। আপনি যদি এই কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আপনি ধরতে পারেন, আমরা এখানে 1% ধরেছি। এরপর হচ্ছে বাইং কস্ট, বাইং কমিশন যদি থাকে সেক্ষেত্রে আপনি বাইং কমিশন এখানে ধরে নিতে হবে। আমি এখানে ধরুন আছে 3% ধরেছি। এরপর এখানে এই কস্টিং ফরম্যাটে হচ্ছে এসএমবি আছে, এসএমবি এখানে বসিয়ে দিবেন। এরপরে ইফিসিয়েন্সি বের করে দিবেন। আমরা এখানে ইফেক্টিভ সিএম বের করব, এখানে ফর্মুলা করা আছে। আপনি যখন এসএমবি চেঞ্জ করবেন, ইফিসিয়েন্সি চেঞ্জ করবেন, তখন অটোমেটিক এখানে সিএম, ইফেক্টিভ সিএম বের হয়ে আসবে। দেখুন আমরা যদি এখানে দেখুন ইফিসিয়েন্সি যদি এখানে 55% করি তখন কিন্তু এখানে সিএম বেড়ে যাচ্ছে, আবার যদি এখানে 60% করি এখানে সিএম কিন্তু কমে যাচ্ছে। এভাবে আপনি আই ডিপার্টমেন্ট থেকে এসএমভি এবং হচ্ছে ইফিসিয়েন্সি নিতে পারেন, বা ফ্যাক্টরি এখানে যে প্রোডাক্টটি আছে প্রোডাক্টের নিশ্চয়ই এসএমভি আপনাকে বের করে নিতে হবে এবং ইফিসিয়েন্সি বের করে নিতে হবে। এটা ফ্যাক্টরি ওয়াইজ যে সিস্টেম, যার কাছ থেকে স্যাম্পল সেকশন বা আই ডিপার্টমেন্ট থেকে নিতে হলে সেই ডিপার্টমেন্ট থেকে আপনি কস্টিং করার আগে কালেক্ট করে আপনাকে নিতে হবে। তো আমরা এখানে এসএমবি বসিয়ে দিলাম এবং ইফিসিয়েন্সি বসিয়ে দিলাম। এবং কিন্তু ফ্যাক্টরি ওয়াইজ কিন্তু সিপিএম কিন্তু আলাদা আলাদা থাকতে পারে। তো লেবার কস্ট একরকম এক এক ফ্যাক্টরির অনুসারে হবে এবং অপারেশন কস্টও এখানে আলাদা হতে পারে। তো আমি একটি অংশ এখানে ধরে নিয়েছি যে সিপিএম যদি ডিরেক্ট লেবার কস্ট এখানে 0.0215 ধরেছি, আর হচ্ছে এখানে অপারেশন কস্ট 0.185 ধরেছি। টোটাল এখানে সিপিএম আমার বেরোচ্ছে পার পিসে সিপিএম বেরোচ্ছে 0.04 বেরোচ্ছে। এখানে এই সূত্র বসানো আছে, সিপিএম এর সাথে এসএমবি এবং এফিসিয়েন্সি সূত্র বসানো আছে, অটোমেটিক কিন্তু এখানে ইফেক্টিভ সিএম
ইফেক্টিভ সিএম কিন্তু বের হয়ে যাবে যখন আপনি এই অংশটুকু এখানে সিপিএম ফিক্সড থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, যেহেতু ফ্যাক্টরি ওয়াইজ কিন্তু সিপিএম ফিক্সড করা থাকে। তো শুধু চেঞ্জ করবেন হচ্ছে এসএমবি এবং হচ্ছে ইফিসিয়েন্সি, এখানে সিএম এর পার্ট শেষ। আপনি যদি ইফেক্টিভ সিএম যদি এভাবে না ধরেন, সরাসরি আপনি আইডিয়া করে ধরতে চান যে এই স্টাইলের পোলো শার্ট $10 বা $9 বা $8 হতে পারে, তখন আপনি সরাসরি এখানে বসিয়ে দেবেন। ধরুন এখানে $8 বসিয়ে দিলাম, তো এভাবেও বসাতে পারেন, ডিরেক্ট আপনি আইডিয়া করে ধরতে পারেন। এরপর এখানে সিএম এর পার্ট শেষ হয়েছে। এরপর হচ্ছে বাইরের টেস্ট রিকোয়ারমেন্ট থাকতে পারে, নমিনেটেড কোনো ল্যাব থাকতে পারে, সেই ল্যাবের হচ্ছে একটি চার্ট থাকতে পারে কালার ওয়াইজ, এক কালারের জন্য কত $, বা 2 কালারের জন্য কত, বা 3 কালারের জন্য এরকম প্যাকেজ থাকতে পারে। সেই অনুসারে আপনাকে এখানে ল্যাব টেস্ট চার্জটা ধরে নিতে হবে, পিসের সাথে এখানে পিস কোয়ান্টিটির সাথে এখানে লিঙ্ক করা আছে। এরপর হচ্ছে স্যাম্পলিং চার্জ আপনি ধরতে পারেন। আমি এখানে স্যাম্পলিং চার্জ এখানে $900 ধরেছি। তো এখানে ল্যাব টেস্ট এবং হচ্ছে স্যাম্পলিং পার্ট চলে গেল। এরপর হচ্ছে যদি এমব্লেসমেন্ট থাকে, এমব্লেসমেন্ট এখানে কস্ট ধরে নিতে হবে। ধরুন এখানে কিন্তু যে আর্টওয়ার্কটি আমি দেখিয়েছি এখানে এমব্লেসমেন্ট আছে, এমব্রয়ডারি আছে একটা, তো এমব্রয়ডারির মেজারমেন্ট কত সেটি দেখে নেবেন। এখানে টেক প্যাকে যদি মেজারমেন্ট থাকে, এখানে এই যে এমব্রয়ডারি আছে, এমব্রয়ডারি মেজারমেন্ট অনুসারে আপনাকে বা ফ্যাক্টরি থেকে আপনি এমব্রয়ডারির প্রাইসের আইডিয়া নিতে পারেন। তো আমি ধরলাম যে সাইজের হচ্ছে এখানে এমব্রয়ডারি $1.30 ধরলাম। এখানে ভাগ দিছি 12 গুণ হচ্ছে 4, কারণ হচ্ছে এখানে যে আমার যে এমব্রয়ডারিটি আছে এটি হচ্ছে একটি স্টাইলে, 3টা কালারের মধ্যে হচ্ছে একটা কালারে এমব্রয়ডারি আছে। যেহেতু এখানে বাইরের কালার ওয়াইজ কিন্তু রেশিও আছে, সেই রেশিও অনুসারে এখানে দেখুন রেড কালারের রেশিও হচ্ছে, এখানে রেড কালারের রেশিও হচ্ছে 4 রেশিও আছে, রেড কালারের রেশিও 4। টোটাল এখানে প্যাক কোয়ান্টিটি 12 পিসের হচ্ছে কার্টন হবে, যার কারণে এখানে হচ্ছে 12 দিয়ে $1.30কে 12 দিয়ে ভাগ করে, যেহেতু রেড কালারের জন্য রেড কালারের রেশিও হচ্ছে 4 পিস এখানে গুণ করে দিয়েছি। এরপরে হচ্ছে এখানে ওয়েস্টেজ যদি ধরতে চান আপনি ওয়েস্টেজ ধরতে পারেন 2%, 3%, 1%, এটা ফ্যাক্টরি ওয়াইজ আপনি ধরতে পারেন, যে ফ্যাক্টরিতে যে নিয়ম। তো এখানে কিন্তু অটোমেটিক আপনি যখন এখানে এই ওয়েস্টেজ চেঞ্জ করবেন তখন কিন্তু এখানে অটোমেটিক কিন্তু প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন অটোমেটিক প্রাইস লিঙ্ক করা আছে, চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে 3% ধরলাম এবং এমব্রয়ডারিতে টোটাল কত খরচ হবে 50,000 পিসের জন্য, এখানে টোটাল ভ্যালু কিন্তু বের হয়ে যাচ্ছে। তার মানে এখানে নিচ থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু এমব্লেসমেন্ট চলে গেল। এমব্লেসমেন্ট চলে যাওয়ার ফেব্রিক গেছে, এখানে প্রথমে গেছে ফেব্রিকের পার্ট, কনজাম্পশন পার্ট, এরপর হচ্ছে এখানে কমার্শিয়াল কস্ট, এরপর হচ্ছে সিএম এর পার্ট গেছে, এরপর হচ্ছে টেস্ট বা স্যাম্পলিং এর পার্ট অংশ এখানে গেছে, এরপর হচ্ছে এমব্লেসমেন্ট গেল। এরপরে আমরা যাব হচ্ছে ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখানে আগে আমরা টেক প্যাক দেখে এখানে আর্টওয়ার্ক দেখে কী কী ট্রিমস লাগবে আমরা কিন্তু একটি আইডিয়া প্রথমেই করে নিছিলাম। এখানে মেইন লেভেল লাগবে, মেইন লেভেল প্রাইস এখানে 20 সেন্ট ধরছি, সাইজ লেভেল লাগবে, সাইজ লেভেল এখানে 11 সেন্ট ধরছি, এরপর কেয়ার লেভেল 25 সেন্ট ধরছি। এরপরে সুইং থ্রেডের আপনার কস্ট এখানে ধরতে হবে। তো সুইং থ্রেড এখানে হচ্ছে 40 সেন্ট ধরেছি। কিভাবে এখানে আপনি একটি ক্যালকুলেশন করে নিতে পারেন। ধরুন হচ্ছে এখানে যে এই প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি সুইং করতে আপনার 180 মিটার বা 200 মিটার লাগবে বা 220 মিটার লাগবে, এরকম আইডিয়া করে নিতে পারেন, বা আপনি প্রত্যেকটা প্রসেসের জন্য মেজারমেন্ট করে আপনি বের করে নিতে পারেন, বা কাজ করতে করতে একটি আইডিয়া হয়ে থাকে সেই অনুসারে ধরতে পারেন। আমি এখানে ক্যালকুলেটর ওপেন করলাম, তো এখান থেকে ধরলাম যে 200 মিটার এই পোলো শার্টের জন্য লাগবে, তাহলে 200 ভাগ দেব হচ্ছে প্রতিটা কোণে 4000 মিটার যদি থাকে 4000 দিয়ে ভাগ দিলাম, গুণ হচ্ছে 1 ডজনের জন্য ক্যালকুলেশন করব, 12 দিয়ে আমরা গুণ করে দিলাম। এরপর যদি ফ্যাক্টরি বা সাপ্লায়ারের যদি রেট থাকে এক কোণ পার কোণে হচ্ছে প্রাইস হচ্ছে 45 সেন্টস বা 50 সেন্টস, তা আমরা এখানে গুণ দিলাম হচ্ছে 50 সেন্টসই ধরলাম, 50 দিয়ে গুণ করে দিলাম। তার মানে এখানে সুইং থ্রেড হচ্ছে বের হচ্ছে 1 ডজনের জন্য 30 সেন্টস এখানে বের হচ্ছে। তা আমরা সুইং থ্রেডের এখানে প্রাইস কিন্তু আমরা সুইং থ্রেডের এখানে বের করে নিলাম কত 30 সেন্টস। আমরা এখানে একটু বাড়তি এখানে 1 ডজন গার্মেন্টসের জন্য লাগবে হচ্ছে 40 সেন্টস লাগবে ধরলাম। এরপর হচ্ছে বাটন লাগবে, বাটন কিন্তু আপনি এখানে টেক প্যাক দেখে নিতে পারেন। এখানে গুণ 1টি 2টি 3টি 4টি 5টি বাটন আর একটি স্পেয়ার বাটন ধরলাম। তো এক্সপায়ার বাটনের জন্য এখানে টোটাল 5টি হচ্ছে লাগবে, আর একটি হচ্ছে এক্সপায়ার 6টি বাটন এখানে ধরলাম। 12 পিসের জন্য 12 দিয়ে গুণ করে নিতে হবে। এরপর বাটনের প্রাইস এখানে ধরলাম $6.5 হচ্ছে, এখানে জিজির প্রাইস ধরতে হবে 1728 পিস হচ্ছে
1 জিজি। এরপর হচ্ছে শুধু একটি স্টাইল এখানে দুটো স্টাইলে দেখুন, এখানে হচ্ছে এই রেড কালার নেভি কালার এবং স্টাইপে হচ্ছে নেভি কালার এবং স্টাইপে হচ্ছে শুধু বাটন আছে। তো নেভি কালার এবং হচ্ছে স্টাইপের রেশিও কত, এখানে রেশিও আপনি দেখে নিতে পারেন। নেভির হচ্ছে রেশিও হচ্ছে এখানে 3 পিস আছে, এরপর হচ্ছে স্টাইপের হচ্ছে 5 পিস, তাহলে 5 আর 3 হচ্ছে 8। তো এখানে দেখুন যে বাটন, এখানে আমি কি করেছি $6.5 দিয়ে এখানে জিজিতে নিয়ে টোটাল হচ্ছে 12 প্যাকে হচ্ছে কার্টন, 12 দিয়ে ভাগ দিয়ে 8 পিসের রেশিও আছে, 8 গুণ করে দিয়েছি। তার মানে আপনার এখানে দুটো কালার লাগবে, দুটো কালারের বাটনের প্রাইস বের হয়ে গেছে। এরপরে ইন্টারলাইনিং এর প্রাইস এখানে ধরে নিতে পারেন 10 সেন্ট বা 8 সেন্ট বা 5 সেন্ট ধরে নিলাম। প্রত্যেকটা এখানে কনজাম্পশন দিলাম হচ্ছে 1 পিসের জন্য, এখানে এক প্যাকের জন্য এখানে ধরলাম, এখানে কনজাম্পশন বসিয়ে দিলাম। এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমের কিন্তু এখানে টোটাল ভ্যালু বের করা আছে, এখানে লিঙ্ক করা আছে। আপনি এখানে চেঞ্জ হলেই কিন্তু এখানে অটোমেটিক ভ্যালু এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা ট্রিমসের কস্ট পেলাম হচ্ছে $1.30। এরপর আমরা প্যাকেজিংয়ের কস্ট ধরবো। প্যাকেজিং আমরা জানি যে, বা যদি আপনি যখন কস্টিং শুরু করবেন, যদি কোনো ডকুমেন্টে প্যাকিংয়ের ওয়ে বা প্যাকিং কী ধরনের প্যাক হবে সেটি যদি লেখা না থাকে বাইরের কাছ থেকে জেনে নিতে পারেন। তো আমরা ধরলাম প্রথমে এখানে কার্টনে স্টিকার ব্যবহার হয়ে থাকে, কার্টনের স্টিকারের প্রাইস ধরলাম। এরপর যদি ওয়াটারফল বা এরকম কোনো প্যাকেজিং থাকে সেই প্রাইস ধরবো। এরপর কার্টন লাগবে, কার্টনের প্রাইস ধরবো। কার্টনের হচ্ছে মুখ মারতে হচ্ছে গাম টেপ লাগবে, গাম টেপের প্রাইস ধরবো। এরপরে হচ্ছে প্রতিটা গার্মেন্টসে হচ্ছে হ্যান্ডটেক থাকে, হ্যান্ডটেকের প্রাইস ধরবো। এরপর লক পিন, হ্যান্ডটেক ইউজ করার জন্য লক পিন লাগবে বা ট্যাগ পিন লাগবে, ট্যাগ পিনের প্রাইস ধরবেন। পলি হবে, পলির প্রাইস ধরতে হবে। পলিতে স্টিকার হয়ে থাকে সেক্ষেত্রে স্টিকারের প্রাইস ধরতে হবে। এরপর হচ্ছে অ্যাডহেসিভ স্টিকার যদি লাগে অ্যাডহেসিভ স্টাফ, এগুলো হচ্ছে প্যাকেজিংয়ের প্রাইস হচ্ছে আমরা ধরলাম এখানে $2.10। তার মানে এখানে ট্রিমস এবং অ্যাক্সেসরিজের কস্ট আমরা এখানে যে প্রোডাক্টের যা লাগবে সেগুলো আমরা এখানে ধরে নিলাম। ট্রিমসে হচ্ছে $1.30 এবং হচ্ছে ফিনিশিং অ্যাক্সেসরিজের জন্য প্যাকেজিংয়ের জন্য $2.10। এখানে কিন্তু তাহলে ট্রিমস এবং অ্যাক্সেসরিজ পার্ট গেল। এখন হচ্ছে আমরা এখানে সুতার প্রাইস, ইয়ার্নের প্রাইস আমরা লিঙ্ক করে দেব। এখানে দেখুন প্রথমে আসলাম, এখানে 34 সিঙ্গেল ইয়ার্ন যে লাগবে, এখানে নিচে কিন্তু এখানে নিচ থেকে লিঙ্ক করা আছে, লিঙ্ক করে দিয়েছি। এখানে আপনি চেঞ্জ করলে উপরে কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে ইয়ার্নের প্রাইস $3.70 এখানে লিঙ্ক করা আছে, এখানে লিঙ্ক করে দিলাম। এরপর হচ্ছে যেহেতু এলাস্টন ফেব্রিক আপনাকে ইনভেস্তা এলাস্টন ইউজ করতে হবে, ল্যাকড়া ইউজ করতে হবে, ল্যাকড়ার প্রাইস এখানে ধরতে হবে $10.50, $10.50 এখানে আমরা ধরলাম। যেহেতু এখানে কটন যাবে হচ্ছে 95%, এখানে দেওয়া আছে 95% হচ্ছে ইয়ার্নের ফিডিং এখানে আপনাকে ধরে নিতে হবে। এরপর হচ্ছে এলাস্টন যাবে হচ্ছে 5% হচ্ছে ল্যাকড়ার ফিডিং এখানে ধরে নিতে হবে। এরপর হচ্ছে আপনার যে সিঙ্গেল জার্সি বা সেল ফেব্রিক ইউজ করবেন, এখানে কনজাম্পশন ধরেছেন হচ্ছে ব্যাকনেক টেপ এবং সাইড সিলিটির জন্য, এখানে এই অপশন করা আছে। এখানে রিব এবং প্রতিটা আইটেমের এখানে ভাগ করা আছে। তো এইখানে কিন্তু আমরা হচ্ছে এখানে এই ব্যাকনেক টেপ এবং হচ্ছে সাইড সিলেক্টের জন্য এখানে ইয়ার্ন প্রাইসটা ধরে নিলাম, লিঙ্ক করে দিয়েছি। ল্যাকড়া প্রাইস এখানে লিঙ্ক করে দিয়েছি এবং ইয়ার্নের ফিডিং হচ্ছে 95%, 5% এখানে অটো লিঙ্ক করা আছে। এখানে আপনি চেঞ্জ করলে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে কলার কাপের এখানে ইয়ার্নের প্রাইসটা ধরে নিয়েছি। ল্যাকড়া প্রাইস, কলার কাপ ল্যাকড়া হতে পারে। তো এখানে যেহেতু টোটাল হচ্ছে ফেব্রিকেশনই ল্যাকড়া, বাইরের রিকোয়ারমেন্ট যদি ল্যাকড়া থাকে তখন এখানে রেশিও ওয়াইজ 95% যদি থাকে 5% এখানে ইয়ার্নের ফিডিংটা লিখে নিতে হবে, অটোমেটিক এখানে প্রাইস চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা এখানে হচ্ছে ইয়ার্ন প্রাইস, বডির জন্য ইয়ার্ন প্রাইস যাচ্ছে এই $4.60, আর হচ্ছে ব্যাকনেক টেপ আর সাইড সিলেটের জন্য $4.60, কলার কাপের জন্য $4.60, যেহেতু ইয়ার্ন প্রাইস একই। এরপর হচ্ছে আমরা নিটিংয়ের প্রাইস, ডাইংয়ের প্রাইস, ফেব্রিকের কস্টটা এখানে লিঙ্ক করে দিতে হবে। নিটিং কস্ট হচ্ছে বডি ফেব্রিকের জন্য এখানে আমরা যে বের করেছিলাম $41 অ্যাভারেজে 41.33, এখানে আমরা সরাসরি লিঙ্ক করে দিয়েছি। এরপর এখানে ডাইং কস্ট এখানে লিঙ্ক করে দিয়েছি, এখানে যে ডাইং কস্ট বের করেছিলাম $95 এখানে লিঙ্ক করে দিয়েছি। এরপর হচ্ছে যেহেতু ল্যাকড়া ফেব্রিক হিট সেট করতে হবে, স্পেশাল ফিনিশ হিট সেট করতে হবে, হিট সেটের প্রাইস এখানে ধরে নিতে হবে। তো এরপর হচ্ছে আমরা এখানে রিব এখানে লাগতেছে না, কারণ আমরা আলাদাভাবে এখানে ফ্ল্যাটনির রিবের এখানে কনজাম্পশন ধরেছি। এরপর হচ্ছে এখানে সিঙ্গেল জার্সির ঘর হচ্ছে, অর্থাৎ আমরা সেল ফেব্রিক, সাইড স্লিট এবং ব্যাকনেক টেপ ইউজ করতেছি। এখানে প্রাইস, এখানে নিটিং প্রাইস লিঙ্ক করে দিয়েছি, ডাইং প্রাইস লিঙ্ক করে দিয়েছি। এরপর হচ্ছে
হিটসেটের জন্য এখানে হিটসেটের চার্জ ধরেছি। এরপর কলার কাপের হচ্ছে এখানে নিটিং চার্জ ধরেছি। যেহেতু 1 ডজন হচ্ছে গার্মেন্টসের কলার কাপ লাগবে, তাহলে প্রতিটা হচ্ছে গার্মেন্টস হচ্ছে 2 সেট হচ্ছে কাপ লাগবে আর 1 সেট হচ্ছে কলার লাগবে। তো 1 পিস গার্মেন্টসের জন্য হচ্ছে 1 সেট 2 সেট কাপ এবং 1 পিস হচ্ছে কলার। এর যদি রেট যদি 8 টাকা হয় তাহলে 12 পিস 8 12 কত 96 টাকা। এখানে আমরা 96 টাকা এখানে নিটিং চার্জ এখানে ধরে নিয়েছি। এরপর যেহেতু সলিড কালারের আমরা এখানে সলিড কালারের এখানে ডাইং চার্জ এভারেজ যে আছে এভারেজটা এখানে লিঙ্ক করে দিয়েছি। এরপর এখানে হচ্ছে হিটসেটের জন্য কলার কাপে হিটসেট এখানে ধরতেও পারেন নাও ধরতে পারেন, তো আমরা এখানে ধরে রাখলাম। এরপর হচ্ছে ডাইংয়ের জন্য একটি প্রসেস লস আছে, আবার উপরে কিন্তু ইয়ানের জন্য কিন্তু একটি কমার্শিয়াল ইয়ান হ্যান্ডেলিংয়ের জন্য বা কমার্শিয়াল ইয়ান আনার জন্য একটি এখানে কস্ট আছে। আপনি 0.5% এখানে ধরে নিতে পারেন, এখানে ফর্মুলা করা আছে। আপনি এখানে 0.5 করলে এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে এখানে চলে আসবে। কিন্তু ইয়ানের এখানে ইয়ানের সাথে লিঙ্ক করা, দেখুন লিঙ্ক করা এখানে ইয়ান হ্যান্ডেলিংয়ের একটি চার্জ আছে, সেই চার্জটি আপনি এখানে ধরে নিতে পারেন। এরপর ফেব্রিক ডাইং করার ক্ষেত্রে একটি প্রসেস লস হয়, সেই প্রসেস লস আপনাকে এখানে অ্যাড করতে হবে। এখানে আমরা ল্যাক্রা পিকে ফেব্রিকের জন্য 15, ল্যাক্রা ফেব্রিকের জন্য এখানে 15% ধরলাম। তো 15% যদি এখানে ডাইংয়ের ওয়েস্টেজ যায় বা একটা ফ্যাক্টরি ওয়াইজ ভেরি করতে পারে, এক এক ফ্যাক্টরিতে এক এক রকম রেট ফিক্সড করা থাকতে পারে, সেই অনুসারে এখানে ধরবেন। এরপর এখানে ফেব্রিকের দেখুন এখানে ডলার সাথে এখানে যেহেতু আমার কিন্তু রেটগুলো কিন্তু এখানে টাকায় ধরা আছে, টাকাকে আমরা এখানে প্রতিটা এখানে ডলারে কনভার্ট করে নেওয়া আছে। এখানে লিঙ্ক দেখুন এখানে ডলারের সাথে এই যে 120 টাকা আমি রেট কনভার্সন রেট ধরেছি, এর সাথে ডিভাইডেড দিয়ে এখানে ডলারে কনভার্ট করা আছে। এখানে দেখুন এখানে এই যে ব্যাকনেক টেপ এবং হচ্ছে সাইড স্লিটের ডাইংয়ের প্রাইস বা নিটিং প্রাইস এখানে আমরা কিন্তু ডলারে কনভার্ট করে নিয়েছি, কলারের জন্য ডলারে কনভার্ট করে নিয়েছি, ডাইংয়ের চার্জ এখানে ডলারে কনভার্ট করে নিয়েছি, এখানেও ডলারে কনভার্ট করে নিয়েছি। ফর্মুলা করা আছে, এখানে চেঞ্জ করলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই প্রত্যেকটা এখানে যতগুলো এখানে পার্ট আছে এখানে নিটিং ডাইং এরপর হিটসেট সবগুলো এখানে ডলারে বের করা আছে। এরপর এখানে প্রসেস লসের অংশ এখানে ডলারে এখানে বের করা আছে। তো এখানে এরপরে হচ্ছে টোটাল বডি ফেব্রিক, এখানে বডি ফেব্রিক এখানে টোটাল বডি ফেব্রিকের প্রাইস পেলাম পার কেজির হচ্ছে $6.12। এখানেও বডি ফেব্রিক হচ্ছে এখানে ব্যাকনেক টেপ এবং বা সেল ফেব্রিকের যে অতিরিক্ত অংশ তার জন্য এখানে $6.12। কলার কাপের জন্য একটু বেশি, যেহেতু নিটিং চার্জটা বেশি আছে, তো এখানে কলার কাপের জন্য বের হয়েছে $6.64। তার মানে এখানে যে প্রত্যেকটা বডি ফেব্রিক এবং অতিরিক্ত যে ফেব্রিক ব্যাকনেক টেপ এবং হচ্ছে সাইড স্লিটের জন্য প্রত্যেকটা পার্টের কলার কাপের জন্য প্রাইস কিন্তু আমার পার কেজির বের করা হয়ে গেছে। এরপর শুধু হচ্ছে আমরা এখানে যেহেতু এখানে এই সাইড স্লিট এবং ব্যাকনেক টেপের জন্য এখানে কনজাম্পশন সেপারেট ধরেছি, তো এখানে কিন্তু লিঙ্ক করা আছে, এই ডাইং কস্ট লিঙ্ক করা আছে, এটার সাথে এটা লিঙ্ক করা আছে, এখানে টোটালটা এখানে কনজাম্পশনের সাথে লিঙ্ক করা আছে, এখানে অটোমেটিক বের হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে যেহেতু রিবের কোনো পার্ট নাই, এখানে কোনো কিছু থাকতেছে না। এরপর কলার কাপের রেট এখানে কনজাম্পশন ধরেছি, এখানে কলার কাপের হচ্ছে ডাইং প্রাইস এখানে লিঙ্ক করা আছে, এখানে সাথে অটো এখানে লিঙ্ক করা আছে, অটোমেটিক এখানে কনজাম্পশন চেঞ্জ করলেই এখানে অটো রেট ডাইং রেট বের হয়ে যাবে। তার মানে এখানে হচ্ছে উপরে যে ফেব্রিক প্রাইসটা হচ্ছে এটি হচ্ছে এই মেইন বডি ফেব্রিকের সাথে কনজাম্পশন, এই 1 ডজন গার্মেন্টসের যে কনজাম্পশন এই হচ্ছে মেইন বডি ফেব্রিকের হচ্ছে প্রাইস হচ্ছে এখানে ডাইং প্রাইস হচ্ছে কত যাচ্ছে $15.68 হচ্ছে মেইন বডি ফেব্রিকের জন্য যাচ্ছে। এরপর এক্সট্রা কলার কাপ প্লাস ব্যাকনেক টেপ হচ্ছে সাইড স্লিটের জন্য বাকিটা যাচ্ছে, নিয়ে হচ্ছে টোটাল এখানে যোগ করা আছে টোটাল $21.62 মতো হচ্ছে। $21.62 হ্যাঁ এখানে $21.62 হচ্ছে টোটাল ফেব্রিকের কস্ট বের হচ্ছে। তার মানে আমরা কিন্তু এখন সব এই পোলো শার্টের কস্টিং করার জন্য যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্টের কিন্তু এখানে কস্টিংগুলো আমাদের ধরা শেষ। এখন শুধু আমরা চেক করে নেব প্রত্যেকটা পার্টের। আমরা প্রথমে আবারও হচ্ছে ইয়ান থেকে যাচ্ছি, এখানে দেখুন ইয়ানের প্রাইস আমার অ্যাভারেজ এখানে বের করা আছে ধরা আছে এবং নিটিং চার্জ এখানে ধরা আছে, এরপর ডাইং চার্জ ধরা আছে, কনজাম্পশন এখানে ধরা আছে, এখানে কমার্শিয়াল কস্ট 1% আছে, বাইং কমিশন 3% আছে, এরপর হচ্ছে এসএমবি ইফিসিয়েন্সি সিএম বের করা আছে, এরপর হচ্ছে আমরা এখানে স্যাম্পলিং কস্ট প্লাস হচ্ছে ল্যাব টেস্ট কস্ট ফেব্রিক টেস্ট কস্ট এখানে ধরা আছে। তো এরপর হচ্ছে এখানে এমব্লিশমেন্ট এখানে ধরা আছে, এরপর হচ্ছে ফেব্রিক কস্ট এখানে বের করা আছে, টোটাল ফেব্রিক কস্ট বের করা আছে, এখানে ট্রিমস এবং অ্যাক্সেসরিজ এখানে যেগুলো আছে সেগুলো সব এখানে অ্যাকুরেট ধরা আছে। প্রয়োজনে আবারও আর্টওয়ার্কের সাথে আপনি চেক করে নিতে পারেন যে
অ্যাক্সেসরিজের যে আইটেমগুলো বা ট্রিমস অ্যাক্সেসরিজের যে আইটেমগুলো আছে সেগুলো সব ধরা আছে কিনা এখানে টেকনিক্যাল পেজ ধরে ধরে চেক করে আপনি রিভিশন দিতে পারেন সাবমিট করার আগে। তো আমরা এখানে দেখলাম যে ট্রিমস এবং অ্যাক্সেসরিজের কস্ট এখানে ধরা আছে। এরপর হচ্ছে এখানে আর কিছু নাই, সবগুলো লিঙ্ক। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে যে কনজামশন, ফেব্রিক কনজামশন ধরছেন, ফেব্রিক কনজামশনের সাথে আমরা কিন্তু এখানে কনজামশনে যা আসছে এখানে কিন্তু সরাসরি এই কনজামশন ফেব্রিক কনজামশন আমরা লিঙ্ক করে দিয়েছি। এখানে যে কাটিং আর গার্মেন্টসের যে ওয়েস্টেজ এটি আমরা কিন্তু এখানে অ্যাড করিনি, এইখানে হচ্ছে আমরা অ্যাড করেছি। এখানে 5% ধরেছি যে কাটিং এবং সুইং প্যাকিং পর্যন্ত, তার মানে টোটাল সুইং পর্যন্ত ফিনিশিং পর্যন্ত আমরা এখানে 5% এখানে ওয়েস্টেজ বা প্রসেস লস এখানে ওয়েস্টেজ ধরেছি। তো এখানে কিন্তু অটোমেটিক লিঙ্ক করা, দেখুন এই 5-এর সাথে এখানে অটোমেটিক লিঙ্ক করা। তো 5% আমরা এখানে গার্মেন্টস ওয়েস্টেজ ধরা হয়েছে। এখানে এই আমরা কিন্তু আবার এখানে ডাইং প্রাইসের সাথে এখানে যে 5% আমরা অ্যাড করেছি সেই কনজামশনের সাথে কিন্তু লিঙ্ক করে আমাদের এখানে বডি ফেব্রিকের টোটাল ভ্যালু কিন্তু এখানে বের করা আছে। আর টোটাল আদার্স যে কলার কাপ সহ লাগবে তার জন্য টোটাল এখানে বের করা আছে $21.62। তার মানে এখানে এখন আমরা চেক করে নেব যে টোটাল হচ্ছে এফওবি প্রাইস পার ডজনে যে আমরা এখানে আরেকটি জিনিস এখানে যে আমরা যোগ করেছি, হচ্ছে এখানে এই ল্যাব কস্ট এবং হচ্ছে স্যাম্পলিং কস্ট প্লাস হচ্ছে এমবেলিশমেন্ট কস্ট, এখানে এগুলো যোগ করা আছে। এখানে এফওবি প্রাইস পার ডজনে আবার আমরা এখানে ক্লিক করে দেখি, এখানে সিএম যোগ করা আছে। এরপরে এখানে ল্যাব টেস্ট, স্যাম্পলিং প্লাস হচ্ছে এমবেলিশমেন্ট এখানে যোগ করা আছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে ট্রিমস এবং অ্যাক্সেসরিজ কস্ট এখানে দুটো, এখানে ট্রিমস এবং অ্যাক্সেসরিজ কস্ট এখানে দুটোই যোগ করা আছে। এরপর এখানে ফেব্রিক, টোটাল ফেব্রিক প্রাইস এখানে যোগ করা আছে। তারপরে হচ্ছে এফওবি প্রাইস পার পিসে আমরা টোটাল এখানে যে এফওবি প্রাইস ডজনে বের হয়েছে তাকে টোটাল হচ্ছে 12 দিয়ে ভাগ করে এখানে পার পিসে বের করে নিয়েছি। এখানে অটোমেটিক কিন্তু $3 হচ্ছে 18 সেন্টস হচ্ছে $3.18 হচ্ছে একটি পোলো শার্টের আমরা ফাইনালি প্রাইস পেয়েছি। এখানে হচ্ছে টোটাল ব্রেকডাউনটি কস্টিং সামারি এখানে দেওয়া আছে যে আমার প্রত্যেকটা পার্টে কত পার্সেন্ট করে বা কত ডলার করে এখানে খরচ আমার বের হয়েছে। দেখুন এখানে কস্টিং সামারি হচ্ছে ফেব্রিক কস্টেজ আছে $1.80, যা হচ্ছে 56.72% হচ্ছে ফেব্রিকেই যাচ্ছে এখানে। এরপর হচ্ছে অ্যাক্সেসরিজ কস্টে হচ্ছে 0.28 সেন্টস, যা হচ্ছে পার্সেন্টেজ $8.92। এরপরে এমবেলিশমেন্টে যাচ্ছে হচ্ছে 0.04, যা হচ্ছে 1.17%। এরপর সিএমএ যাচ্ছে হচ্ছে 90 সেন্টস এখানে বের হয়েছে, যা 28 টোটাল এফওবির হচ্ছে 28%, 28.20% হচ্ছে সিএম এখানে যাচ্ছে। এরপরে ব্যাংক চার্জ সহ যাচ্ছে এখানে হচ্ছে 0.03 সেন্টস, যা হচ্ছে 1% এখানে টোটাল এফওবির। এরপরে টেস্ট বাবদ এখানে 0.04, টোটাল হচ্ছে 1.10% এখানে। এরপর হচ্ছে মার্জিন এখানে আমরা রাখি নেই, বাইং কমিশন হচ্ছে 0.09, এখানে হচ্ছে 2.88% হচ্ছে বাইং কমিশন যাচ্ছে। টোটাল হচ্ছে এখানে দেখুন টোটাল মিলে গেছে। এখানে যে প্রাইস হচ্ছে $3.18, দেখুন এখানে $3.18 বের হয়েছে, এখানেও $3.18 একুরেট এখানে মিলে গেছে। এরপর আরেকটি এখানে চার্ট আছে, যদি বাইরের টার্গেট দেওয়া থাকে, ধরুন বাইরের টার্গেট হচ্ছে 270, এখানে 270 হলে আপনার অটোমেটিক এখানে প্রাইস যে আপনি বের করেছেন প্রাইসের সাথে আপনার বায়ারের টার্গেটের ডিফারেন্সটাও এখানে যদি টার্গেট বসিয়ে দেন ডিফারেন্স অটোমেটিক বের হয়ে যাবে। 48 সেন্টস এখানে ডিফারেন্স আছে বায়ারের টার্গেট থেকে। আশা করি আজকের ভিডিও থেকে পোলো শার্টের কীভাবে কস্টিং করতে হয় এটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই আমার যে এখানে কস্টিং শিটের যে টেমপ্লেটটি আছে বা ফরম্যাটটি আছে এটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।